নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের ভিতরে চলে আসলাম। আশা করি রেসিপিটা অনেক ভালো লাগবে এবং সহজ কিছু উপকরণ দিয়ে আজকের রেসিপিটা। আশা করি পুরো রেসিপিটা দেখলে সহজে খুব সুন্দর করে পাকোড়া বানানো শিখে যাবেন পাতাকপি দিয়ে। পাতাকপির চপ দিয়ে এবং ডাউল দিয়ে কিভাবে রেসিপিটা করলাম সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। প্রথম হচ্ছে আমি ডাউল 3-4 ঘন্টা ভিজিয়ে রেখে পরে চাইলে 1 ঘন্টাও ভিজিয়ে রেখে তারপরে একটু ফিলপাটায় বেটে নিলে হয়ে যাচ্ছে। তারপরে আমি এখানে হচ্ছে পেঁয়াজ রসুন কুচি করে দিছি, তারপরে একটু আদা বেটে দিছি, রসুন বেটে দিছি, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনার গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে এখানে মাখিয়ে নেব। একটু মসমসে করার জন্য চাউলের গুঁড়ো দিয়ে দিছি, তাহলে বেশি মসমসে হবে। এই জন্য এখন আমি খুব সুন্দর করে মেখে নেব সবগুলো উপকরণ। প্রথমেই আমি একটু ঝাল কম দিছি, পরে আমি লাস্টে যে ঝাল আবার যোগ করব, কারণ এখানে ছোট বাচ্চার জন্য বানাচ্ছি, তো এই জন্য একটু ঝাল প্রথম পর্যায়ে কম দিয়ে বানানো শুরু করেছি। দেখেন আমি কেমন করে মাখাচ্ছি, আর মাখানোটা যত ভালো হবে, যত আপনার এই পাতাকপির চপটা একদম মলিন হয়ে যাবে, মানে পাতাকপিটা চপটা ততই মুচমুচে এবং খাইতে অনেক মজা হবে। আর আপনি যদি আগে পারেন একটু লবণ একটু হলুদ দিয়ে ওইটা খুব সুন্দর করে মেখে রেখে দিতে পারেন, রেখে তারপরে ডাউলটা দিয়ে তারপরে আপনি মাখিয়ে দিতে পারেন। এখানে আমি তেলটা একটু প্যানে দিয়ে তারপরে গরম করে নিয়ে, আর এখানে কলম আমি যখন দিছি তখন একদম চুলাটা লো হিটে রেখে তারপর আমি কলম দিয়ে নিচ্ছি, কারণ যদি আমি হিট বেশি দিয়ে রাখি তাহলে পর কলম আমার পাতাকপির চপটা পুড়ে যাবে। এই জন্য পুড়ার ভয়ে আমি একদম লো হিটে দিয়ে এখানে আস্তে আস্তে করে জাল দিয়ে তারপরে আমি দেখেন আমি কিছুক্ষণ জাল করার পরে এখানে বিছনের কালারটা কি সুন্দর আসছে। আর এখানে কলম বাস্তবে বেশি মজা হয়েছিল এবং বেশি দেখতে সুন্দর হয়েছিল। আর জালটা অবশ্যই আপনি একটু লো হিটে রাখবেন। লো হিটে রাখলে হচ্ছে কি আপনার এটা পুড়বে না, আর ভিতর থেকে মসমসে এবং খাইতে কলম অনেক মজা হবে। যারা এইভাবে বানায় কখনোই খান নাই তারা অবশ্যই একদিন হলেও ট্রাই করে দেখবেন, দেখবেন যে অনেক মজা এবং অনেক সুন্দর একটা খাবার। বাইরেতে কিনে খাওয়ার মনই চাইবে না। ঘরে এরকম তৈরি করে খাইতে পারলে বাইরে কে খায় বলেন। এই যে আমার বাচ্চার জন্য প্রথমে এটা আমি বানাই নিলাম প্রথম প্লেটটা। এখানে দেখেন আমি মরিচের গুঁড়া এবং মরিচ কাটাটাও দিয়ে দিছি। এবার হচ্ছে আমাদের জন্য বানাচ্ছি। দেখেন প্যানের ভিতর আমি কি সুন্দর করে দিচ্ছি, আর চপের মতন শেপ করে করে দিচ্ছি। আপনারা অবশ্যই এরকম শেপ করে দিলে দেখতে এবং অনেকটা খাইতেও মজা লাগে। আর এটা করলাম খাইতে ইয়ামি লাগছিল, আর এখানে খুব ঝাল দিয়েছি তো ঝালের জন্য বেশি মজা লাগছিল। আর বাচ্চাটাই তো তেমন একটা ঝাল দিইনি, আর ওটা কালারও বেশি আসে না, আর এটার কালার অনেকটা সুন্দর আসছিল। যাই হোক প্রিয় ভাই বোনেরা, যদি আমার এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যারা আমার ভিডিওটা দেখেন অন কন্টিনিউ। আর যদি আমার কথায় কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখেন আমি মসমস করে ভাজি করে তারপরে নামাই নিছি, আর এভাবে করে আপনারাও একদিন ট্রাই করে দেখবেন। আমার এখানে কয়েকটা ঘরে থাকার কিছু উপকরণ দিয়ে এবং কম খরচে ঘরে থেকে আমি এটা বানাই নিলাম। আর এটা যদি আপনি বাইরে কিনতে যাইতেন তাহলে এইখানে নিম্নত আপনার 1-150 টাকার চপের মতন দাম নিত, কারণ এখানে এক পিস নেই 10 টাকা 5 টাকা। আপনি এরকম যদি একবার ঘরে বানাই খাই বাইরে আর কখনো খাইতে যাবেন না। তো ভাই বোনেরা, যদি আমার কথায় কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করি ভিডিওটা কন্টিনিউ দেখবেন, একটা কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। সবাইকে ভালো থাকবেন।